তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের কিন্তু এখানে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি, এরপর টেকনিক্যাল এবং তোমাদের এখানে ক্লার্ক, স্টোর কিপার, এছাড়াও তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন কিন্তু তোমাদের এখানে অনেক দিন আগে কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটি কিন্তু এখানে 25শে এপ্রিল রাখা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 25শে এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে অষ্টম শ্রেণী পাস কিংবা 10th পাস কিংবা এখানে 12 পাস যাদের করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সবার প্রথমে তোমরা এখানে যে এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে প্রথম পোস্ট বলা হয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হয়েছে এবং তোমরা যদি এখানে জিডি পোস্টে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে 17.5 থেকে 21 বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, এখানে বলা হয়েছে 10th পাস। তো তোমাদের কিন্তু এখানে জিডি পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে 45% মার্কসের সঙ্গে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে 33% করে মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা জিডি পোস্টে আবেদন করতে পারবে। এরপর নিচে 2 নম্বর পোস্ট বলা হয়েছে তোমরা যদি এখানে অগ্নিবীর টেকনিক্যাল পোস্টে আবেদন করতে চাও তো তাদের জন্য বয়স বলা হয়েছে 17.5 থেকে 21 বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। সায়েন্স সাবজেক্টের সঙ্গে এখানে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো তোমাদের কিন্তু এখানে পিসিএম সাবজেক্টের সঙ্গে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে মিনিমাম 50% কিন্তু মার্কস থাকতে হবে ওভারঅল সাবজেক্ট মিলে এবং এখানে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এখানে 40% করে মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। অথবা এখানে অর দিয়ে তোমাদের এখানে নিচে আর একটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমার যদি এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকে সায়েন্স সাবজেক্টের সঙ্গে পিসিএম সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আইটিআই কোর্স করা থাকতে হবে। এখানে বলা আছে 1 ইয়ার ডিউরেশনের সঙ্গে এখানে বলা আছে এনএসকিউএফ লেভেল 4 তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে তোমাদের এখানে আর একটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে ওভারঅল 50% মার্কসের সঙ্গে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এখানে 40% করে মার্কস থাকতে হবে। এখানে বলা হয়েছে ইংলিশ কিংবা ম্যাথ, এই দুইটি সাবজেক্টে কিন্তু তোমাদের 40% করে মার্কস থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 2 ইয়ারের যদি তোমাদের এখানে টেকনিক্যাল ট্রেনিং করা থাকে আইটিআই তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। অথবা তোমার যদি এখানে 2 ইয়ার কিংবা 3 ইয়ারের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এই 3টি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি এখানে যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে সি নাম্বার পোস্ট বলা হয়েছে এখানে অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার এবং টেকনিক্যাল। তো এই পোস্টে আবেদন করার জন্য বলা হয়েছে বয়স বলা হয়েছে 17.5 থেকে 21 বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এনি স্ট্রিমে, যে কোনো স্ট্রিমে আর্টস কিংবা সায়েন্স কিংবা কমার্স যে কোনো স্ট্রিমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। 60% মার্কস থাকতে হবে ওভারঅল এবং তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এখানে 50% করে মার্কস থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং ইংলিশে কিন্তু অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের ট্রেডসম্যান। তো তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাসের এখানে সার্টিফিকেট দিয়ে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ওভারঅল কোনো রকম এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি, প্রত্যেকটি সাবজেক্টে শুধুমাত্র কিন্তু এখানে 33% করে মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসের সার্টিফিকেট কিংবা মার্কশিট দিয়ে যারা তোমরা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম এখানে ওভারঅল পার্সেন্টেজ চাওয়া হয়নি, এখানে প্রত্যেকটি সাবজেক্টে অষ্টম শ্রেণীতে তোমাদের কিন্তু এখানে 33% করে মার্কস থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এই অগ্নিবীর ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পোস্টের জন্য তোমাদের কিন্তু বয়স এখানে বলা হয়েছে 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে বেতন অর্থাৎ স্যালারির কথা বলা হয়েছে।
তো তোমাদের যাদের এখানে সিলেকশন হবে তো তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু এখানে 30,000 টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে। এরপর সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 33,000 টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে। এরপর থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 36,500 টাকা বেতন পাবে। এরপর ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু এখানে 40,000 টাকা বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে 4 বছর পর এক্সিট আফটার 4 ইয়ার, তো তোমাদের কিন্তু 4 বছর পর তোমাদের কিন্তু এখানে সেবানিধি প্যাকেজ হিসেবে তোমাদের কিন্তু এখানে 10.4 লাখ টাকা এখানে তোমাদের সেবানিধি প্যাকেজ দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদন তোমরা যারা এখানে করবে তো আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে। তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে আবেদন মূল্য তার কথা বলা হয়েছে। এটি কিন্তু তোমাদের এক্সামিনেশন ফি। তো তোমাদের প্রথম যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের জন্য তোমাদের কিন্তু এই এক্সামিনেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু এক্সাম নেওয়া হবে সিইই এক্সাম, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইন কমন এন্ট্রেন্স এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো এক্সামে পাস করলে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল রাখা হয়েছে অর্থাৎ মাঠ রাখা হয়েছে। তো মাঠে যখন তোমরা ডাক পাবে তো তার আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। তো অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের কিন্তু মাঠে যেতে হবে। এরপর কোন কোন ডকুমেন্টগুলি তোমরা নিয়ে যাবে মাঠে তার কথা বলা হয়েছে। ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে, 20 কপি তোমাদের ফটো নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু হতে হবে তার কথা বলা হয়েছে, গুড কোয়ালিটির ফটো হতে হবে এবং সেটি কিন্তু ফটোটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং 3 মাসের বেশি কিন্তু পুরনো হওয়া চলবে না তোমাদের ফটোটি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যাবে, তোমরা যে এখানে কোয়ালিফিকেশনটা আবেদন করবে সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এরপর কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এরপর বলা হয়েছে তোমাদের এখানে রিলিজিয়ান সার্টিফিকেট নিয়ে যাবে, এরপর পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে, এরপর এখানে বলা হয়েছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, এরপর আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, নিচে বলা হয়েছে রিলেশনশিপ সার্টিফিকেট। তো তোমাদের যদি এখানে বাবা কিংবা দাদা যদি আর্মিতে জব করে থাকে তো তোমরা কিন্তু এখানে রিলেশনশিপ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা যাদের নেই তোমাদের কিন্তু এখানে না নিয়ে গেলেও কিন্তু চলবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এনসিসি সার্টিফিকেট। তো যাদের এখানে এনসিসি করা রয়েছে, এনসিসি এ বি কিংবা সি সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা নিয়ে যাবে, তোমাদের বেনিফিট দেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে স্পোর্টস সার্টিফিকেট। তো তোমাদের যাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তোমরা স্পোর্টস সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো তোমাদের যাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তোমরা স্পোর্টস সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর নিচে বলা হয়েছে অ্যাফিডেভিট। তো তোমাদের কিন্তু এখানে কোর্ট থেকে কিন্তু একটি অ্যাফিডেভিট বানিয়ে নিয়ে যেতে হবে। এরপর এখানে প্যান কার্ড, তো তোমাদের কিন্তু এখানে আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যেতে পারো। এরপর ট্যাটুর কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট র্যালি। তো তোমাদের কিন্তু এখানে র্যালির ফুল ডিটেলস দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম পাস করলেই তোমরা কিন্তু র্যালিতে পৌঁছাতে পারবে। তো র্যালির এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। টোটাল কিন্তু 4টি গ্রুপে তোমাদের কিন্তু এখানে ভাগ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 1600 মিটার এখানে রানিং নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ 1-এ ঢুকতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যারা তোমরা ঢুকবে, অর্থাৎ 1600 মিটার রানিং যারা কমপ্লিট করবে তাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে গ্রুপ 1-এ নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে তার কথা বলা আছে, ফুল নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে 1600 মিটার রানিং এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ড যারা টাইম নেবে তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ 2-এ নেওয়া হবে। গ্রুপ 2-এ ঢুকলে তোমাদের কিন্তু এখানে 48 নাম্বার দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে তোমরা যারা ঢুকবে তো তাদের কিন্তু এখানে গ্রুপ 3 নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 36 নাম্বার দেওয়া হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে 4 নাম্বার গ্রুপে যারা ঢুকবে তো তাদের কিন্তু এখানে 24 নাম্বার দেওয়া হবে। তো 4 নাম্বার গ্রুপের এখানে তোমার টাইমিং বলা হয়েছে 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে যারা ঢুকবে তো তাদের কিন্তু এখানে 4 নাম্বার গ্রুপে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে রানিংয়ে কিন্তু এইবার ফুল কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে, যেহেতু তোমাদের কিন্তু এইবার RFID চিপ দিয়ে তোমাদের কিন্তু এখানে যে আর্মির যে তোমাদের ফিজিক্যাল সেটি কিন্তু হবে। RFID কিন্তু এবার প্রত্যেকটি এক্সাম সেন্টারে তোমরা কিন্তু দেখতে পাবে। যতগুলি এখানে রিক্রুটমেন্ট সেন্টারে যখন তোমাদের র্যালি হবে, তুমি এখানে BSF, CRPF, CISF, SSS, GD, তো পুলিশের এখানে যতগুলি এখানে এইবার মাঠ হবে 2025-এর পর থেকে এইবার থেকে কিন্তু তোমাদের এখানে RFID চিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। যে কোনো ফিজিক্যাল তোমাদের এখানে হোক না কেন, যেখানে এখানে তোমাদের রানিং নেওয়া হবে পুলিশের কিংবা যে কোনো ট্রেডের তোমাদের যে রানিং রাখা হয় RFIDর মাধ্যমে কিন্তু তোমাদের ফিজিক্যালটি নেওয়া হবে। তো আর্মিতেও তোমাদের কিন্তু এখানে RFID চিপের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে এইবার কিন্তু এখানে যে রানিং সেটি কিন্তু করার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ফুল টাইমিং কিন্তু দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বিমের কথা বলা হয়েছে।
10টি বিম দিলে তোমাদের কিন্তু 40 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে গ্রুপ 1-এ ঢুকবে এবং এখানে তোমরা যারা 10টি বিম দেবে, তো তোমাদের কিন্তু এখানে 100 নাম্বারের মধ্যে টোটাল ফিজিক্যাল নেওয়া হবে। তো 100তে 100 কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে 9টি এখানে বিম দিলে তোমাদের কিন্তু 33 নাম্বার দেওয়া হবে, 8টি বিম দিলে এখানে 27 নাম্বার দেওয়া হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে বিম ভাগ করা হয়েছে। এরপর তোমাদের এখানে 9 ফিট ডিচ রাখা হয়েছে, এটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এরপর ঝিকঝ্যাক ব্যালেন্স তোমাদের রয়েছে, তো তোমাদের কিন্তু এই দুটি কোয়ালিফাই করতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিড টু কোয়ালিফাইং, তো তোমাদের কিন্তু এই দুটি কোয়ালিফাই করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের ফিজিক্যালের পর প্রথমে রিটেন এক্সাম, সিই এক্সাম, তারপরে এই ফিজিক্যাল, তারপর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট, সেই মেরিট প্রকাশিত করা হবে। তো সিম্পলি কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে, যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে, 10th পাস করা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদন এখানে করার লাস্ট ডেট তোমাদের বলে দেই। তো তোমরা কিন্তু এখানে 25/4/2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে 25শে এপ্রিল রাখা হয়েছে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।